এদিকে দেশের তামাক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ বড়। নানা সময়ে ভ্যাট ফাঁকি দিয়ে আলোচনায় থাকে কোম্পানিটি। চলতি অর্থবছরের বাজেটের বিপুল পরিমাণ সিগারেট শুল্ক কর দিয়ে ওয়ারহাউজে মজুত করে রাখে এই বিএটি, তবে বিক্রি করে বর্ধিত মূল্য। এতে সরকার রাজস্ব হারিয়েছে 210 কোটি টাকা। আদায়ে বিএটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট এলইটি ভ্যাট বিএলটির উপকৌশল সিগারেট ক্রেতার পাশাপাশি সরকারও হারিয়েছে রাজস্ব। পরে এলটিইউ ভ্যাটের পক্ষ থেকে ডিলার ডিস্ট্রিবিউটর পর্যায়ে সরবরাহ মূল্য জানতে চাইলে কৌশলে এড়িয়ে যায় বিএটি। চলতি বছরের 5 জুন কোম্পানির ওয়ারহাউজে মজুদের তথ্য নয় এলইটিইউ। 6 জুন বাজেট ঘোষণার দিন সিগারেটের নতুন স্তরভিত্তিক মূল্য ও সম্পূরক শুল্ক বিবেচনায় শুল্ক কর প্রযোজ্য। বাজেট ঘোষণার আগে বিএটি এর মজুদ সিগারেট ডিলার্স ডিস্ট্রিবিউটর পর্যায়ে সরবরাহ রেট জানতে চেয়ে চিঠি দেয় এলইটিইউ। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে সময়ক্ষেপণ করে সরবরাহ মূল্য এড়িয়ে সরবরাহ সংক্রান্ত হিসাব বিবরণী দাখিল করে। নিয়ম অনুযায়ী বাজেট প্রস্তাবের পর সিগারেটের কর ও মূল্য বৃদ্ধির বিষয়টি কার্যকর। 4 স্তরে বেড়েছে করের হার। বাজেটে নিম্ন স্তরে 10 টাকা সিগারেটের খুচরা মূল্য 45 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা, আর সম্পূরক শুল্ক 2% বাড়িয়ে 58 থেকে 60% করা হয়। মধ্যম স্তরের 10 টাকা সিগারেটের দাম 67 থেকে 70 টাকা এবং উচ্চ স্তরের 113 থেকে 120 টাকা এবং প্রিমিয়াম অতি উচ্চ স্তরের 10 টাকার দাম 150 থেকে 160 টাকা নির্ধারণ করা হয়। এই 3 স্তরের সম্পর্ক শুল্ক 65 থেকে 65.5 করা হয়েছে, আর ভ্যাট 15% এবং 1% স্বাস্থ্য সারচার্জ আগের মতোই রয়েছে। বিএটির 4 স্তরের সিগারেট বিক্রি করে এ প্রতিষ্ঠানের অতি উচ্চ স্তরের সিগারেট বেনসন অ্যান্ড হেজেস, উচ্চ স্তরের মধ্যে আছে ক্যাম্পস্টেন ও গোল্ড লিফ, মধ্য স্তরের সিগারেট স্টার ও লাকি স্ট্রাইক, আর নিম্ন স্তরের সিগারেটের আছে 4টি, সেগুলো হলো ডার্বি, হলিউড, পাইলট ও রয়্যালস। বিএটি বাজেটের আগে 4 স্তরের 35,65,02,097 প্যাকেট সিগারেট শুল্ক কর দিয়ে ওয়ারহাউজে মজুত করে। এতে সরকার রাজস্ব পায় 3,33,65,38,086 টাকা। তবে পুরাতন রেটে শুল্ক কর দিলেও প্রতিষ্ঠানটি সিগারেট বিক্রি করছে নতুন রেটে, ফলে প্রকৃতপক্ষে সরকারের রাজস্ব পাওয়ার কথা ছিল 3,255,01,427 টাকা। আর বাজেটে মার পেছে গ্রাহকের পকেট কেটে বিএটি 210,86,33,442 টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। অথচ এনবিআর এর আইন অনুযায়ী সিগারেটের উৎপাদন বা বিক্রেতা নির্ধারিত মূল্যস্তরের অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে পারবে না। উৎপাদন স্থল থেকে যে মূল্যের উপর শুল্ক কর পরিশোধ করা হয় তার চেয়ে বেশি দামে সিগারেট সরবরাহ করা হলে সেই দামের উপর শুল্ক কর দিতে হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএটি বাংলাদেশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দায়িত্বপ্রাপ্ত গণসংযোগ প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে আমরা এলটিইউ ভ্যাটের কারণ দর্শানোর নোটিশ পর্যালোচনা করছি। বিষয়টি এলটিইউ ভ্যাট ও বিটি এর জন্য গুরুত্বপূর্ণ, গোপনীয় হওয়ায় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।